ইরান ইসরায়েলের বর্তমান অবস্থা এবং গাজা লেবানন সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর, তার সঙ্গে মিডল ইস্টের আরও নতুন নতুন আপডেট থাকবো। আর সবচাইতে বড় আপডেট হয়ে থাকলো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করা মাত্র এখন পর্যন্ত হোয়াইট হাউসও পৌঁছিছুন না, কিন্তু এহুদিরে খুশ করবার লাগে ইসরায়েলে খুশ করবার লাগিয়া ইরানের বিরুদ্ধে বহুত বড় একটা পদক্ষেপ নিয়েছেন, যে পদক্ষেপ প্রয়োগ করলে ইরান অনেক ক্ষতিগ্রস্ত হইব। এটা আপনারা সামনে তুলে ধরা হইব। গতিকে সর্বপ্রথম খাসাড়ি বাজার সংবাদ এই চ্যানেল আপনারা সবর জানাই ধন্যবাদ। আর আপনারা সবার কাছে রিকোয়েস্ট, ইউটিউবে এই চ্যানেলও ওয়ার্নিং দিলেইছে, গতিকে আপনারা বেশ বেশ করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, যাহাতে ওয়ার্নিং তাকিয়া বারণী সম্ভব হয়। ডোনাল্ড ট্রাম্পে এই ইসরায়েলিয়ার এহুদিরে খুশ করবার লাগিয়া ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন যে ইরানের তেল এক্সপোর্ট বন্ধ করা হইব। যদি এই তেল এক্সপোর্ট বন্ধ করা হয়ে যায় তাহলে ইরান অনেক ক্ষতিগ্রস্ত হইব। ইরানের উপরে আগে থেকেও অনেক নিষেধাজ্ঞা জারি করার কারণে ইরান অনেক ক্ষতিগ্রস্ত, যদিও কিন্তু এর ফাঁকেতে ইরানে অনেক উন্নত লাভ করছে, অনেক উন্নত অর্জন করছে। কিন্তু যদি তেল এক্সপোর্ট বন্ধ করা হয়ে যায় তাহলে ইরান অনেক ক্ষতিগ্রস্ত হইব, যার কারণে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিয়ে আগেও কইছেন যে আমেরিকার প্রেসিডেন্ট যাই নৌক ইরানের বিরুদ্ধে পলিসি একটাই থাকব। গতিকে ডোনাল্ড ট্রাম্পে এই ইসরায়েলকে খুশ করবার লাগিয়া এবং এহুদিরে খুশ করবার লাগিয়া ইরানের বিপক্ষে এই পদক্ষেপ আতনিত্রা। এবং ডোনাল্ড ট্রাম্পে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুরে অর্ডার দিলেইছেন যে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যে কোনো কাজ চাইতে করতে পারেন, নেতানিয়াহুরে ডোনাল্ড ট্রাম্পে কোনো ধরনের বাধাবিঘ্ন দিতা না। বড় আক্ষেপের সহিত একটা খবর দিতাম সাইয়ার খবর হইয়া থাকলো যে কাতারে ইরানরে দিলেইছে দুকা এবং হামাসেরও দিছে দুকা। হামাসর গুরুত্বপূর্ণ একজন লিডার ইসমাইল হানিয়া, যে ইসমাইল হানিয়া কাতারও সবসময় তাখতা এবং বড় বড় লিডারগুলোর লগে মোলাকাত হইত এবং হামাসর কেন্দ্রস্থল আসলো কাতার। সেই কাতারে এখন হামাসেরে নিষিদ্ধ করে দিছে। হামাসে কাতার থেকে তারার হেডকোয়ার্টার উঠাই লিতা এবং কাতারও তারার এন্ট্রি নিষিদ্ধ। কারণ এটা হলস কাতারের বাদশাহ চিন্তা করে দিয়েছেন এখন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প, আর ডোনাল্ড ট্রাম্প কাতারের উপরে নিষেধাজ্ঞা জারি করে দিবা যদি হামাসের এন্ট্রি নিষিদ্ধ না করা হয়, যার কারণে কাতারের বাদশাহ অ্যাডভান্স চিন্তাধারা করিয়া তার উপরে নিষেধাজ্ঞা উঠার আগে হামাসের এন্ট্রি নিষিদ্ধ করা করে দিয়েছেন। বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান ইরানের প্রতি বহুত খতরনাক। আমেরিকার প্রশাসনে 3 জন বিদেশিরে অ্যারেস্ট করছে। তারার উপর অপবাদ হইল কি ইরানে পয়সা দিয়ে এই আতঙ্কবাদ 3 জনে আমেরিকাত পাঠাইছে ডোনাল্ড ট্রাম্পরে হালাক করবার লাগি, ধ্বংস করবার লাগিয়া। এই অপরাধে 3 জন বিদেশিরে আমেরিকার প্রশাসনে অ্যারেস্ট করছেন। আর আমেরিকার মধ্যে খোয়ার বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের অনেক খাতরা আছে। গতিকে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে সিকিউরিটির পরিমাণ বাড়ানি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেদিকে যান সিকিউরিটি খুব মজবুত আকারে লগে থাকেন এবং রবট কুত্তাও দেওয়া হয় যাহাতে ডোনাল্ড ট্রাম্পরে কেউ হত্যা করতে না পারে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিয়ে এক বক্তব্যত কইছেন যে ইসরায়েলে স্যার ইরানরে যে কোনো মুহূর্তে যুদ্ধত ফালাইত, যার কারণে ইসরায়েলে অনেক চাল খেলের, কিন্তু ইরানে সতর্কতার সহিত এই চালটে খাটিয়া বারইতে লাগবো, আর নহে ইরান অনেক ক্ষতিগ্রস্তর সম্মুখীন হইতে পারে। গতিকে ইসরায়েলে স্যার আমেরিকা সহ ইরানরে যাহাতে এই যুদ্ধের মধ্যে ব্যতিব্যস্ত করা যায়, গতিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিয়ে কইছেন এটা ইরানে বুঝি শুনি চলতে লাগবে, এখন তার কর্ম আগুয়ে নিতে লাগবো। ইসরায়েলে প্রথম থেকে এখন পর্যন্ত গাজা এবং লেবাননের বেসামরিক মানুষের উপরে নারী শিশু সহ হত্যা করি আর ইরাকর প্রতিরোধ যুদ্ধ হলে এটার জবাবি হামলা প্রথম থেকে করি এখন পর্যন্ত আইতরা। আজকে ইরাকর প্রতিরোধ যুদ্ধের পক্ষ থেকে একটা ড্রোন নিক্ষেপ করা হয়েছে উত্তর ফিলিস্তিন ও ইসরায়েলের 2টা সেনাঘাঁটি লক্ষ্যবস্তু করিয়া। এই ড্রোনে নিখুঁতভাবে ইসরায়েলি সেনাঘাঁটির মধ্যে হামলা করছে। ইসরায়েলের এয়ার ডিফেন্স দ্বারা আটকানো সম্ভব হয়েছে না এবং এই হামলার দ্বারা ইসরায়েলি সেনা অনেক হতাহতর খবর পাওয়া গেছে। ইসরায়েলে গাজার নিরীহ মানুষের উপরে হামলা করা টানা 400তম দিন চলের। অনবরত ইসরায়েলি সেনায় গাজার নিরীহ মানুষের উপরে হত্যা খতরা। আজকে খান ইউনুসর পশ্চিম অঞ্চলে বিমান হামলা করার কারণে 7 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং রাফার দক্ষিণাঞ্চলে হামলা করার কারণে 1 জন ফিলিস্তিনি শহীদ হয়েছে।
ইসরায়েলে আজ কতদিন থেকে দক্ষিণ লেবানন আর বৈরুত হামলার উপরে হামলা করের অনবরত লেবাননের বেসামরিক মানুষ নিহত হইতরা এবং মানুষের বাড়িঘর ইসরায়েলি সেনায় ধ্বংস খতরা গাজার মানুষের বাড়িঘর ধ্বংস খতরা ইসরায়েলি এবং গাজার মানুষ হত্যা খতরা ইসরায়েলের সেনায় এই গাজার মানুষ এবং লেবাননের মানুষে যারে যারে খান্দিতরা এবং আরবি দেশসকলর বা সাইতরা কিন্তু এই খান্দা আরবি দেশসকলর সুলতান বাদশাহলদের মধ্যে কোনো জাত ধাক্কা লাগেন না, কোনো দুঃখ দরদ লাগেন না। গাজা এবং লেবাননের ব্যাপারে এই আরবর বাদশাহ সুলতান হলে কোনো ধরনের পদক্ষেপ নিত্রা না বড় আফসোসের বিষয়। আমেরিকার পক্ষ থেকে এন্টনি ব্লিংকনে সৌদি আরবর পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহানের কাছে ফোন করছেন আর এই আরবর পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহানে কিভাবে উন্নত করা যায়, কিভাবে দেশে আগুয়াইয়া নেবা যায় এই সম্পর্কে এন্টনি ব্লিংকনের লগে আলোচনা করছেন। কিন্তু গাজা এবং লেবানন সম্পর্কে আরবর মন্ত্রিমণ্ডলীয় হলর দিলের মধ্যে কোনো আক্ষেপও নাই আর এই ব্যাপারে কোনো আলোচনারও চিন্তাধারাও নাই।